বাংলাদেশের বিগত নির্বাচনগুলো নিয়ে একটা ধারাবাহিক আলোচনা আমরা করতে চাই, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে। 2013-14 সালের পরিস্থিতি আপনাদের কারো কারো স্মরণে থাকতে পারে। রাজপথ ছিল তখন উত্তপ্ত, বিশেষ করে যুদ্ধ অপরাধের বিচার ইস্যুতে জামাত শিবির তার সর্বশক্তি নিয়ে রাজপথে নেমেছিল। পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছিল। একদিনে 100-এর বেশি মানুষ হত্যার ঘটনাও ঘটে। বাংলাদেশের ইতিহাসে জুলাই আগস্টের আন্দোলন ব্যতীত অন্য কোনো সময় এত হতাহতের ঘটনা আর ঘটেনি। নির্বিচারে মানুষকে হত্যার পাশাপাশি গুমের শিকার হন বহু বিরোধী নেতাকর্মী। কিন্তু আমরা যেটা দেখি যে এক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে ঢাকা ছাড়া অন্যান্য এলাকায় আন্দোলন ছিল বেশ জোরালো। এমনকি অনেক এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে পড়েন, এমনকি প্রশাসনের নিয়ন্ত্রণও বেশ ঢিলেঢালা হয়ে যায়। সেই পরিস্থিতিতে বিএনপি জামাতের নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিল কিনা সে প্রশ্নটা আজও উচ্চারিত হয়। বিএনপি জামাতের অনেক নেতা মনে করেন যে সে নির্বাচনে অংশ না নেওয়াটা ছিল একটা ভুল সিদ্ধান্ত। তারা যেটা বলেন যে 2018 সালে যেমন আওয়ামী লীগ রাতে ভোট দিয়ে নিয়ে গিয়েছিল, 2014 সালে পরিস্থিতিটা তেমন ছিল না। ক্ষমতায় কারা আসতো সেটা নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে, কিন্তু বিরোধী জোট যে সে নির্বাচনে ক্ষমতার একটা বড় দাবিদার হতে পারত সেটা তারা দাবি করে থাকেন। কিন্তু কেন বিএনপি জামাত সে নির্বাচনে অংশ নেয়নি সেটা এখন আসলে অনেকটাই ওপেন সিক্রেট। আপনাদের অনেকেরই হয়তো স্মরণ থাকবে যে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো নির্বাচনের আগে বাংলাদেশ সফর করেছিলেন এবং তিনি কয়েক দফায় রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজ সরকারের সঙ্গে বৈঠক করেছিলেন। পশ্চিমা দূতাবাসগুলো এই সমঝোতা প্রক্রিয়া সংশ্লিষ্ট হয় এবং এক পর্যায়ে এটা কথা হয় যে 6 মাস পর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা তার একটি বক্তব্যেও আরেকটি নির্বাচনের কথা বলেছিলেন এবং এতদিন পর তখনকার যে সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সম্প্রতি তিনি এটা নিশ্চিত করেছেন যে পশ্চিমা দূতাবাসগুলোর চাপে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সমঝোতা হয়েছিল যে 6 মাস পর আরেকটি নির্বাচন হবে। কিন্তু আমরা যেটা দেখি শেখ হাসিনা তার কথা রাখেননি, তিনি কথার বরখেলাপ করেছেন এবং পরবর্তী 10 বছরেও আসলে সে নির্বাচন আর হয়নি। তখনকার নির্বাচনে আরেকটি বৈশিষ্ট্য আপনারা স্মরণ করতে পারেন যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়ে যায়, অর্থাৎ নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলে এবং পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে সম্ভবত এটা একটা নজিরবিহীন ঘটনা। আমাদের সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আপত্তি জানায়নি, কিন্তু এটা নিশ্চিত করেই সাহসের সঙ্গে বলা যায় যে এটা কখনোই সংবিধানের স্পিরিট হতে পারে না যে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হয়ে যাবে। কেউ 2-1টা আসনে সেটা হতে পারে, কিন্তু সরকার গঠন হয়ে যাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু এই যে শেখ হাসিনা যে কথা রাখেননি, এটার ফল শেষ পর্যন্ত আসলে তার জন্য ভালো হয়নি। যদি তখন 6 মাস পর একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতো, এটা নিশ্চিত করে বলা যায় যে আজকের দিনে আওয়ামী লীগের যে বিপর্যয় সেটা ঘটতো না। শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে হতো না এবং বাংলাদেশের জন্য সেটা খুব খারাপ হয়েছে। বাংলাদেশের এতগুলি মানুষকে প্রাণ দিতে হতো না। শেখ হাসিনা যে কথা রাখেননি, এটার চড়া মূল্য শোধ করতে হয়েছে বাংলাদেশকে।